নির্বাচন করার মধ্য দিয়ে আবারও ভারতীয় জনতা পার্টির এই দলীয় সৌন্দর্য এটা কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে। কারণ অভিষেক দেবরায়ের কোনো রাজনীতির পিতৃ পরিচয় নয়, কোনো বড় রাজনৈতিক পরিবার থেকে আসেননি। একদম তৃণমূল স্তর থেকে, বুথ স্তর থেকে কাজ করে সফল মণ্ডল সভাপতি, সফল জেলা সভাপতি, তারপর বিধায়ক, তারপর আমাদের রাজ্য সভাপতি হিসাবে উনি দায়িত্ব পেয়েছেন। আশা করি সমস্ত ধরনের অভিজ্ঞতা ওনার আছে এবং আমি আবারও বলি এটাই ভারতীয় জনতা পার্টির সৌন্দর্য। ভারতীয় জনতা পার্টিতে যেই কোনো ধরনের কার্যকর্তা এখানে বুথ স্তর থেকে শুধু রাজ্য স্তর নয় সর্বত্র স্তর পর্যন্ত যেতে পারে। তার অজস্র উদাহরণ আছে। চাইওয়ালা যেরকম প্রধানমন্ত্রী হতে পারে এবং একজন বুথের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, ঠিক সেরকমই আমাদের অভিষেক দেবরায়ের ক্ষেত্রেও তাই বুথ স্তর থেকে কাজ করে আজকে রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন। আমি ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আগামী দিনে আমাদের রাজ্যের সংগঠন আরও শক্তিশালী হবে এই আশা আমি রাখি। বর্তমান রাজ্যের মানে নতুন সভাপতি হিসাবে আমাদের সর্বভারতীয় সভাপতি জিতেন নবীনজির অনুমোদন ক্রমে এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্র অমিত শাহজির আশীর্বাদে এবং সর্বভারতীয় যারা জেনারেল সেক্রেটারি বিএল সন্তোষজির সমস্ত সমর্থন ক্রমে রাজ্যবাসীর অত্যধিক মানে আশীর্বাদ মাতা ত্রিপুরেশ্বরী যে পুণ্যভূমিতে এবং ত্রিপুরেশ্বরী মাতার বাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক দাবিক মায়ের একটা আলাদা আশীর্বাদ আছে। সেই হিসাবে যে মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় যে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হিসেবে এটা নিযুক্ত হয়েছে, এটা একটা স্বাভাবিকভাবে এটা বর্তমানে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে এটা খুব খুব গর্বিত এবং যেভাবে একটা বয়স খুব কম, প্রথমবারের বিধায়ক এবং সাংগঠনিক ক্ষমতা, সাংগঠনিক যে কার্যক্রম এটা বুথ লেভেল থেকে, মণ্ডল থেকে শুরু করে জেলার সভাপতি হওয়ার পরে বিধায়ক হয়েছে এবং যথেষ্ট অভিজ্ঞতা আছে। এবং আমার বিশ্বাস যে আমাদের রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, এই সংগঠন অনেক শক্তিশালী হবে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীর সমর্থক এরাও শক্তিশালী হবে এবং আগামী দিনে যে আমাদের আরও সংগ্রাম আসছে এবং অভিষেক দেবরায়ের নেতৃত্বে আমরা সেই সংগ্রামে আমরা মোকাবেলা করার মতো নতুনভাবে শক্তি আমরা পাবো এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়কে আমি অনেক ধন্যবাদ দেব যে উনি সাংসদ হওয়ার পরেও যে ওনার দীর্ঘদিন ওনার এই আমাদের সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি অনেক অনেক শ্রদ্ধাপূর্বক আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি যে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যবাসীর মঙ্গল এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের শক্তিশালী হবে আগামী দিন, সেটাই আমাদের সামনে আগামী দিন অপেক্ষা করছে মাননীয় সভাপতির কাছে।